ছবির একদম শুরুতেই এক কিশোরী মেয়ে এমা। আমরা দেখি সে একটা নিরীহ কুকুরকে নিয়ে যায় জঙ্গলের ভিতর, কিন্তু কয়েক মুহূর্ত পর যা ঘটে তা কোনো স্বাভাবিক মানুষ করতে পারে না। এমা ঠান্ডা মাথায় ছুরিকাঘাত করে কুকুরটাকে মেরে ফেলে, তারপর সেই মৃতদেহটা জঙ্গলে পুঁতে দেয়। এই দৃশ্যেই পরিষ্কার এমা একজন সাইকোপ্যাথ। তার বাবার মৃত্যুর পর এমাকে দত্তক নেয় তার খালা অ্যাঞ্জেলা। অ্যাঞ্জেলার স্বামী রবার্ট আর একটা ছোট ছেলে, এই তিনজনের সঙ্গে এমার নতুন জীবন শুরু হয়। কিন্তু সে ভিতরে ভিতরে অন্য মানুষ। আয়নার সামনে বসে প্রতিদিন অভিনয় করে যেন সে একদম স্বাভাবিক মেয়ে, কিন্তু ভিতরে সে এক অন্ধকার মনস্তত্ত্বের দানব। একদিন অ্যাঞ্জেলা ঘরে ঢুকে বলে, আজ আমি কেমন দেখাচ্ছি? সে আজ অনেক দিন পর কাজে ফিরছে। এমা মিষ্টি হাসি দিয়ে শুভকামনা জানায়, কিন্তু তার মুখের হাসির পেছনে লুকিয়ে থাকে অদ্ভুত এক ঈর্ষা। অ্যাঞ্জেলা ডাকে, তাড়াতাড়ি নিচে এসো, তোমার আঙ্কেল আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে। কিন্তু এমার মনে পড়ে যায় সে রবার্টকে একদম পছন্দ করে না। অ্যাঞ্জেলা এমাকে স্কুলে পৌঁছে দিতে যায়। পথে বলে, তুমি চাইলে বোর্ডিং স্কুলে যেতে পারো, তোমার ভবিষ্যতের জন্য এটা দারুণ হবে। আর যোগ করে, এই আইডিয়াটা রবার্টের। এই এক কথায় এমার মনে রবার্টের প্রতি ঘৃণা জমে যায়। সে ভাবে সবাই তার বিরুদ্ধে, কিন্তু রবার্ট আসলে চেয়েছিল এমা যেন স্বাভাবিক জীবনে ফিরে আসে। স্কুলে এমা জনপ্রিয়, পড়ালেখাতেও ভালো। সেদিন ক্লাসে আসে নতুন মেয়ে ক্যাট। এমার বন্ধু স্টেফও একই ক্লাসে পড়ে। তাদের মায়েরা একে অপরের বন্ধু। স্কুলে সবাই পার্টির জন্য নাচের প্র্যাকটিস করছে, কিন্তু এমার পারফরম্যান্স তেমন ভালো নয়। স্টেফকে শিক্ষক সামনে নাচতে বলেন। এতে এমার মধ্যে জ্বলে ওঠে হিংসার আগুন। রাগে গিয়ে এমা বাড়ি ফিরে আসে, দেখে রবার্ট মিটিংয়ে ব্যস্ত আর ছোট্ট বাচ্চাটা হামাগুড়ি দিয়ে যাচ্ছে পুলের দিকে। সে বাচ্চাটাকে বাঁচানোর বদলে বরং দরজাটা খুলে দেয়, পাশে কিছু ক্যান্ডি রেখে দেয়, যাতে ওটা খেতে গিয়ে পানিতে পড়ে যায়। তারপর একদম শান্তভাবে ওপরে চলে যায়, জানালার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করে। কিন্তু ঠিক তখনই অ্যাঞ্জেলা এসে পড়ে, তার ছেলেকে বাঁচায় আর সব ভেস্তে যায়। এই ঘটনায় রবার্ট ও অ্যাঞ্জেলার মধ্যে বড় ঝগড়া হয়। রবার্ট পরে ক্ষমা চায়, কিন্তু তখনই তার চোখে পড়ে পুলের পাশে পড়ে আছে কিছু ক্যান্ডি, যেগুলো সে কখনো আনেনি। তার সন্দেহ পড়ে এমার ওপর। পরে এমা রবার্টের রান্না করা স্যুপে প্রচুর লবণ দিয়ে দেয়। সবাই খেতে না পেরে বিরক্ত হয়। তখন এমা প্রস্তাব দেয়, চলো চাইনিজ ফুড অর্ডার করি। রবার্টের প্রিয় খাবার আসায় সবাই ভাবে দোষ রবার্টেরই। পরের দিন স্কুলে এমা নতুন মেয়ে ক্যাটকে বলে, আমাদের গ্রুপে যোগ দেবে? ক্যাট ঠান্ডা গলায় উত্তর দেয়, না, তোমার ভদ্রতার অভিনয় অন্য কোথাও করো। এমা রেগে যায়, কিন্তু মুখে হাসি রাখে। বাড়িতে ফিরে রবার্ট তার ছুরি খুঁজে পায় এমার ড্রয়ারে। এখন সে নিশ্চিত এই মেয়েটাকে বাড়ি থেকে সরাতে হবে। রবার্ট বোর্ডিং স্কুলে ফোন করে ভর্তি ব্যবস্থা করে আর খুশি মনে খবরটা জানায়। এমা হাসি মুখে বলে, ওয়াও, দারুণ, কিন্তু ভেতরে আগুন জ্বলছে। ঘরে ফিরে বালিশে মুখ গুজে চিৎকার করে রাগ ঝাড়ে। তারপর আবার শান্ত মুখে আয়নার সামনে বসে ভদ্র মেয়ের অভিনয় শুরু করে। রাতে তার অদ্ভুত স্বপ্ন হয়। সে দেখে নিজের সব খুনের দৃশ্য। বাবা, বন্ধু, শিক্ষক সবাইকে মেরে ফেলেছে সে, কিন্তু সে ভয় পায় না, বরং আনন্দ পায়। ক্যাটের সঙ্গে এখন এমার বন্ধুত্ব আরও গভীর হয়েছে। ক্যাট এমনকি এমাকে না জানিয়েই নিজের পার্টিতে আমন্ত্রণ পাঠায়, আর এই ঘটনাতেই এমা ভেতরে ভেতরে জ্বলে ওঠে। সন্ধ্যায় এমা বাড়ি ফিরে দেখে অ্যাঞ্জেলা নেই, রবার্ট রান্নাঘরে খাবার বানাচ্ছে। হঠাৎ তার ফোনে কল আসে। সে এমাকে বলে, খাবারের দিকে একটু খেয়াল রেখো, আর নিজে বাইরে যায় ফোন ধরতে। কিন্তু এমা সেই সুযোগেই প্যানে অতিরিক্ত তেল ঢেলে দেয়। এক মুহূর্তেই আগুন ধরে যায়। সে ভয়ে পালিয়ে যায়। ফায়ার অ্যালার্ম বাজতে শুরু করে। এমা এমনভাবে বাইরে আসে যেন কিছুই জানে না। অ্যাঞ্জেলা চিৎকার করে রবার্টের ওপর রাগ ছাড়ে, তুমি কিভাবে এত অসাবধান হতে পারলে?
রবার্ট তখন আগুন নেভাতে ব্যস্ত, কিন্তু পরে অ্যাঞ্জেলাকে বলে সব এমার দোষ। এমা ঠান্ডা মাথায় জবাব দেয়, আমি তো শুধু ওয়াশরুমে গিয়েছিলাম। এই ছোট্ট মিথ্যেটাই ছিল তার প্রথম বড় ভুল। সবাই এখন তার ওপর সন্দেহ করতে শুরু করে। বুঝতে পারে যদি সে নিজের ভালো ইমেজ বাঁচাতে চায় তাহলে আবার সবাইকে বিশ্বাস করাতে হবে। তাই ভদ্রভাবে রবার্টের কাছে গিয়ে জুস নিয়ে আসে, ক্ষমা চায় আর বলে, তুমি ঠিক বলেছিলে, আমার ওয়াশরুমে যাওয়া উচিত হয়নি। রবার্ট হাসে, তাকে ক্ষমা করে দেয়। কিন্তু অল্প পরেই ভাগ্য উল্টে যায়। গ্যারেজের লাইট নিভে যায়। রবার্ট যে গাড়িটায় কাজ করছিল সেটা হঠাৎ বিকল হয়ে তার ওপর পড়ে যায়। সে চিৎকার করে সাহায্য চায়, কিন্তু পাশ দিয়ে যেই এমা যায় সে থেমে তাকায়ও না, বরং মুখে ঠান্ডা হাসি। রবার্ট তখনও বুঝে যায় এই দুর্ঘটনা নয়, এটা পরিকল্পিত। সে চেষ্টা করে বাঁচতে, কিন্তু শেষমেশ অচেতন হয়ে যায়। অ্যাঞ্জেলা ফিরে এসে রবার্টকে মুমূর্ষ অবস্থায় পায়, তাকে হাসপাতালে নেওয়া হয়। অন্যদিকে এমা তখন পার্টিতে হাসছে, নাচছে, কারণ জানে এই মুহূর্তে রবার্ট হয়তো মারা যাচ্ছে। কিন্তু পার্টিতে ক্যাট তার আনন্দে আগুন ধরিয়ে দেয়। ক্যাট এমার অতীত নিয়ে কথা তোলে, ইঙ্গিত দেয় তুমি হয়তো খুনি, আর বলে সবাইকে জিজ্ঞেস করো তার বাবার মৃত্যু কিভাবে হয়েছিল। ঠিক তখনই খবর আসে রবার্টের দুর্ঘটনা। এমা সেটা অজুহাত বানিয়ে দ্রুত হাসপাতালে ছুটে যায়। হাসপাতালে রবার্টকে জীবিত দেখে এমা হতবাক, তার ভেতরে জমে থাকা ক্রোধ ফেটে পড়ে। চুপিসারে কাছে গিয়ে রবার্টের মুখ চেপে ধরে শ্বাসরোধ করে মেরে ফেলে। ঠিক তখনই অ্যাঞ্জেলা আসে, কান্না ভরা চোখে বলে, ডাক্তাররা বলছে রবার্ট কখনো আর জ্ঞান ফিরে পাবে না। এমা মুচকি হাসে, কারণ সে জানে রবার্ট সত্যি আর ফিরবে না। বাড়ি ফিরে এমা গ্যারেজে গিয়ে রক্ত পরিষ্কার করে। রক্তের দৃশ্য যেন তাকে আরও উন্মাদ করে তুলছে। এই সময় ফোনে মেসেজ আসে, এক সহপাঠী রবার্টের খবর জানতে চায়, কিন্তু এমা জানে না কিভাবে স্বাভাবিক উত্তর দিতে হয়। সে গুগলে সার্চ দেয়, হাউ টু রিপ্লাই ওয়েন সামওয়ান আস্কস অ্যাবাউট অ্যাক্সিডেন্ট। এদিকে হাসপাতালে ঘটে অবিশ্বাস্য কিছু। রবার্টের অবস্থা খারাপ না হয়ে বরং উন্নতি হতে শুরু করে। রাতে সে জ্ঞান ফিরে পায়। অ্যাঞ্জেলা চোখে পানি নিয়ে তার পাশে বসে। রবার্ট কাগজে কিছু লিখতে চায়, অ্যাঞ্জেলা কলম দেয়। রবার্ট কাপা হাতে লেখে, এমা। এমা এসব জানে না, সে এখনও ব্যস্ত স্কুলের নাচ প্রতিযোগিতা নিয়ে। স্টেফানি নির্বাচিত হবে জেনে হিংসায় পুড়ে যায়, তাই পরিকল্পনা করে স্টেফানিকে যেন স্কুলে পৌঁছাতে না দেয়। সে স্টেফানির প্রিয় কুকুর চুরি করে বনে নিয়ে যায় আর নির্মমভাবে হত্যা করে। এই দৃশ্যটাই আসলে সিনেমার প্রথম দৃশ্য। সব শুরু এখান থেকেই। রবার্ট তো এখন বেঁচে আছে, কিন্তু সে কি সত্যিই কথা বলতে পারবে? আর এমা কত দূর পর্যন্ত যাবে তার এই অভিনয়। এভাবে চলতে থাকলে বিপদ থামবে না। ক্যাট, যে এমার মুখোমুখি হয়ে তার সব অপরাধ স্বীকার করেছিল, সে চাইলে অন্য কাউকেও এইসব বলতে পারত। তাই এমা বাড়ি ফিরে অ্যাঞ্জেলার কাছে গিয়ে ক্যাটের বিরুদ্ধে অভিযোগ তোলে, আর তার মাধ্যমে ক্যাটকে স্কুল থেকে বহিষ্কার করায়। অফিসে ফিরে স্টেফানির মা অ্যাঞ্জেলাকে জানায়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে একজন তরুণী মেয়েকে স্টেফানির কুকুর নিয়ে যেতে, কিন্তু কে সে চিনতে পারা যাচ্ছিল না। অ্যাঞ্জেলা ভিডিওটি দেখে সঙ্গে সঙ্গে বুঝে ফেলে এটা এমা। স্কুলেও এমা থামেনি। সে জানত স্টেফানির মৃগী রোগ আছে, অতএব স্টেফানিকে এমন কিছু ছবি পাঠায় যেগুলো দেখে স্টেফানির মাথা কাজ করা বন্ধ হয়ে যায় এবং সে খিঁচুনিতে আক্রান্ত হয়। সেই একই দিনে স্টেফানির ওষুধ স্কুল থেকে হারিয়ে যায় এবং আমরা জানি সেটার পেছনেও এমার হাত ছিল। স্টেফানি হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যায়। স্টেফানির মৃত্যুর খবর শুনে অ্যাঞ্জেলা ভীষণভাবে ভেঙে পড়ে। ভিডিওতে সে এমাকে স্টেফানির বাড়ির বাইরে দেখেছিল, তাই সন্দেহ জাগে কিছু একটা গোলমাল আছে। অ্যাঞ্জেলা এমার কাছে গিয়ে সব জানতে চায়, কিন্তু এমা আবারও নির্দোষের মতো আচরণ করে। শুধু আমি সিসিটিভিতে আছি বলেই মানে এই নয় যে আমি কুকুরটা চুরি করেছি। ওই দিন কুকুরের গলায় কোনো কলার ছিল না, আমি শুধু কলার পরাচ্ছিলাম। অ্যাঞ্জেলা ধীরে ধীরে এমার প্রতি দুর্বল হতে শুরু করে। এরপর অ্যাঞ্জেলা এমার অতীত ও আচরণ নিয়ে অনুসন্ধান শুরু করে এবং জানতে পারে এমার অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। এই ধরনের মানুষরা সমাজের সঙ্গে মিশতে পারে না। যদি মিশেও তারা চায় সবাই তাদের মতামতকে মানুক। যদি কেউ মানে না, তারা ক্ষতি করতে পারে। এমার এই বৈশিষ্ট্যগুলো অ্যাঞ্জেলা লক্ষ্য করে।
বাড়িতে রবার্ট অসুস্থ বোধ করছে। নার্স এমাকে বলে রবার্টের যত্ন নিতে। এমা রাজি হয়, কিন্তু কোনো যত্ন নেয় না। রবার্ট হুইলচেয়ার টেনে নিজেকে কাছে আনার চেষ্টা করে। এক নার্স আসে, এমা সাহায্য করার ভান করে। ধন্যবাদ, আমি দেখছি বলে রবার্টকে ভেতরে নিয়ে যায়। পেছন থেকে এমা শীষ দিতে শুরু করে। এই শীষ রবার্টের স্মৃতি ফিরিয়ে আনে। সে বুঝে যায় সেদিন রাতে গাড়ির কাছে ঘোরাঘুরি করছিল এমা। গাড়ির লিভার ঢিলে করেছিল, আর তার কারণেই গাড়ি তার ওপর পড়ে। রুমে ঢুকেই রবার্ট বলে, যথেষ্ট হয়েছে, তোমার ভদ্রতার মুখোশ খুলে ফেলো। আমি সব জানি, আমার দুর্ঘটনার কারণ তুমি। এমা হেসে সব অস্বীকার করে, কিন্তু মনে মনে জানে রবার্টের বেঁচে থাকা তার জন্য বিপজ্জনক। অ্যাঞ্জেলাও তার আচরণ লক্ষ্য করছে। এটি এমার জন্য বড় সমস্যা। অ্যাঞ্জেলা তার পুরনো শহরে যায়, এমার চাচার সঙ্গে দেখা করে। এমার চাচা জানায় এমার মধ্যে সব সময় সমস্যা ছিল। এদিকে এমা খালার ল্যাপটপ খুলে গবেষণা শুরু করে সাইকোপ্যাথ নিয়ে। নিজে একটি সাইকোপ্যাথ টেস্ট দেয়, ফলাফল দেখে আনন্দে আত্মহারা হয়ে যায়। অন্য শহরে এমার চাচা অ্যাঞ্জেলাকে বলে, আমি তোমাকে আগে বলেছিলাম এমার মধ্যে কিছু সমস্যা আছে, কিন্তু আমি ভেবেছিলাম সে ভদ্র মেয়ে। এবার অ্যাঞ্জেলা নিশ্চিত এমা একজন সাইকোপ্যাথ এবং তার পরিবার বিপদে। অ্যাঞ্জেলা বাড়িতে রবার্টের সামনে একটা টেডি বিয়ার রাখে, যার ভেতরে লুকানো ক্যামেরা। এমা সেটি হাতে তুললেই অ্যাঞ্জেলা বুঝে যায় তার পরিবার মারাত্মক বিপদে। নিরাপত্তা কল করার চেষ্টা করে, কিন্তু এমা নার্সের ফোন চুরি করে। অ্যাঞ্জেলা সব কল বন্ধ করে দেয়। এমা ক্যাটকেও বাড়িতে আসতে রাজি করায়, বলতে থাকে, আজ আমার বাসায় এসো, আমি তোমাকে বলবো আমার বাবার সঙ্গে আসলে কি হয়েছিল। ক্যাট আসে, এমা তাকে হট চকলেট দেয়, যার মধ্যে তার চাচার সব ঘুমের ওষুধ মিশিয়ে রেখেছিল। তারপর এমা ক্যাটকে তার অপরাধ স্বীকার করে। ছোটবেলায় এক বন্ধুকে মেরেছিল, তারপর বাবাকেও। তার মা জন্মের সময় মারা গিয়েছিল। এমা এরপর স্টেফানির কুকুর মারে, স্টেফানিকেও এবং রবার্টকেও মারার চেষ্টা করে। ক্যাট অজ্ঞান হয়ে যায়। এরপর এমা 911-এ ফোন করে বলে, একটি মেয়ে ক্যাট আমার বাড়ি পুড়িয়ে দিতে চাইছে, আমি নিয়ন্ত্রণ করতে পারছি না। এমা ক্যাটের ফোনে সব মেসেজ মুছে ফেলে, নিচে গিয়ে সব লাইট জ্বালায়, বাড়িতে আগুন ধরিয়ে দেয়। নিজেকে নির্দোষ সাজিয়ে ন্যাথানের পাশে বসে বলে, সব কিছু ক্যাট করেছে। অ্যাঞ্জেলা বাড়ি ফিরে জ্বলতে থাকা ঘর দেখে স্তব্ধ। ভেতরে রবার্ট ছিল, নিজের সন্তানকে বাঁচানোর চেষ্টা করছিল। রবার্টকে বাঁচাতে গিয়ে অ্যাঞ্জেলা ও ক্যাট ঘরের আগুনে পুড়ে মারা যায়। পুলিশ এম্মাকে গ্রেফতার করে, কিন্তু কেউই তার ওপর সন্দেহ করে না, বরং সবাই সহানুভূতিশীল হয়, কারণ এমা দ্বিতীয়বার পরিবার হারিয়েছে। সোশ্যাল ওয়ার্কার তাকে নতুন পরিবার দিতে চায়। এমা স্পষ্ট করে বলে, নতুন পরিবার কেবল তখনই সে যাবে যদি তাদের কাছে কেট থাকে। প্রথম পরিবার যেমন হারিয়েছিল, তেমনি শেষ হয় সিনেমা। এমা কি নতুন পরিবারকে বাঁচতে দেবে? তো মুভি প্রেমীরা, তোমাদের কেমন লেগেছে এই মুভির গল্পটি, তা কমেন্ট করে অবশ্যই বলতে ভুলবে না। এরকম আরও গভীর গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো।